নমস্কার, আমার নাম ডক্টর ভাস্বতী আচার্য। আমি বাচ্চাদের পেটের রোগের বিশেষজ্ঞ, পিডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। আজকে আমরা যে সম্বন্ধে কথা বলতে চাই সেটা হচ্ছে বাচ্চাদের, একেবারে ছোট বাচ্চাদের মানে ইনফ্যান্টের, যারা 1 বছরের নিচে, তাদের পুষ্টি সম্বন্ধে, তাদের নিউট্রিশন। বাচ্চাদের নিউট্রিশনটা দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে ধরুন 5 মাসের আগে, যখন ওরা শুধুমাত্র লিকুইড খেয়ে বেঁচে থাকে, দ্যাট ইজ মেনলি দুধ। আর তারপরে ফেজটা, যেখানে আমরা আস্তে 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 ওদের ছোট ছোট সেমি সলিড খাবার ধীরে ধীরে গোয়িং টু সলিড, মানে ছোট ছোট খাবার ছোট ছোটোভাবে ওরা যাতে চিবিয়ে খেতে শেখে, এইভাবে আমরা ইন্ট্রোডিউস করি। তো এইভাবে এই ইন্ট্রোডাকশনটাও একটা আর্ট, এবং এটা আমি যেভাবে করব সেভাবে কিন্তু আমার বাচ্চা খেতে শিখবে এবং আস্তে আস্তে বড় হবে। তো এই ব্যাপারগুলো মাথায় রেখে আজকে আমরা একটু আলোচনা করছি। যখন 5 মাসের কমে থাকলো, তখন আমাকে মেইন খাবার আমরা বলি যে ব্রেস্ট মিল্ক, কারণ মার দুগ্ধটা বাচ্চার জন্য ভীষণভাবে ওর জন্যেই তৈরি। আপনার বাচ্চার জন্যে আপনার নিজের দুধটা ওইভাবেই তৈরি হয়, তো সেটাই ওর পক্ষে সবচেয়ে ভালো খাবার, সেখানে আমাদের কোনো সন্দেহ নেই। কিছু কিছু ক্ষেত্রে যখন মিল্ক থাকে না, তখন বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ফিডিং আমরা করে থাকি, যেটা হচ্ছে অন্যান্য পাউডার ফর্মুলা। কিন্তু সেসব ক্ষেত্রে 5 মাসের কমে কিন্তু আমরা ডাইরেক্টলি দুধ কিনে বা বাইরের গরুর দুধ খাওয়াতে একেবারেই বলি না, এটা নট রেকমেন্ডেড। 5 মাসের ওপরে যখন গেল, তখন আমরা আস্তে আস্তে খাবার শুরু করি। এবার আজকাল আমি বিভিন্ন রকমের দেখছি বাচ্চাদের খাবার শুরু করার ক্ষেত্রে খুব ফাইবার রিচ খাবার দিয়ে খাবার শুরু হয়। কেউ কেউ ওটস দিয়ে শুরু করেন, কেউ কেউ রুটি দিয়ে শুরু করেন। কিন্তু সবসময় আমরা যেটা রেকমেন্ড করি, এটা ভালো করে ভেবে দেখুন, যে বাচ্চা এখনও কোনো কিছু খায়নি তাকে সবচেয়ে সহজপাচ্য খাবার দেওয়া উচিত। সবচেয়ে সহজপাচ্য খাবার হলো কি? ভাত। তো রাইস বেসড যে কোনো খাবার আপনি যদি দিয়ে শুরু করেন, সেটাই হচ্ছে সবচেয়ে সহজপাচ্য। যখন আপনার বাচ্চা খেতেই শেখেনি, তখন রাইস বেসড খাবারই হচ্ছে সবচেয়ে বেশি উপযুক্ত একটা ছোট বাচ্চার ক্ষেত্রে। তো আমরা কি করি, তখন একটু একটু করে বেবি রাইস দিয়ে ইন্ট্রোডিউস করি। বেবি রাইস দিয়ে শুরু করে তারপরে আমরা কি করি, সেটা আপনি বাড়িতে চাল দিয়ে ভালো করে ধুয়ে সুন্দর করে ভাত বানিয়ে ওটাকে একদম স্ম্যাশ করে সেমিসলিড হিসেবে দিতে পারেন। আমরা বলি প্রথমে দইয়ের মতো কনসিস্টেন্সি দিয়ে চামচে করে একটু একটু করে দিতে। প্রথম থেকে বাচ্চা মুখে নিতে পারে, ফেলে দিতে পারে, তারপরে আবার একটু একটু করে প্রতিদিন একই সময় দিতে দিতে ওরা কিন্তু খেতে শিখে যায়। এই খেতে শেখাটাতেও কিন্তু অনেকটা টাইম লাগে। কেউ কেউ বাচ্চা 15 দিনে খেতে শেখে, কেউ কেউ বাচ্চা 1 মাস লেগে যায় খাবার শিখতেই। তো সেখানে কথাটা যেটা হয় না, যে 6 মাসে পর্যন্ত ব্রেস্ট ফিডিং, তারপরে অন্য খাবার, এটা কিন্তু হয় না যে ব্রেস্ট ফিডিং ধুম করে তখন কমিয়ে দিয়ে আমি 6 মাসে পুরো নিউট্রিশনটা দিতে পারবো। তা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায় যদি 6 মাসে নতুন করে ইন্ট্রোডিউস করি। তো সেজন্য প্রফেশনও আমরা বলি 6 মাসের আগে থেকে 5th মান্থ থেকে একটু একটু করে ইন্ট্রোডিউস করতে। তাতে কি হয়, বাচ্চা আস্তে আস্তে খাওয়াটা শিখে নেয়। তখন কিন্তু 6 মাসের শক্ত হাড়টা ওর ক্ষেত্রে একদম উপযুক্ত পরিমাণে ও খেতে পারবে। তো প্রথমে আমরা একবার হিসেবে শুরু করি, দিনে 2-3 চামচ। তারপরে আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ বা দুটো খাবার, মানে সকালের খাবার, দুপুরের খাবার, এইভাবে ইন্ট্রোডিউস করি। তারপরে আমরা সকালের খাবার, দুপুরের খাবার এবং রাত্রের খাবার, 3টে সেমি সলিড খাবার দিই, হ্যাঁ, এবং চামচ দিয়ে দিই। এবার অনেকে করেন কি, একটা সেমি সলিড বা একটা থকথকে মিক্সিতে খাবার বেটে সেটাকে বোতলে করে খাইয়ে দেন, এবং সেটা কিন্তু খাওয়া শেখানো হলো না, তো সেই গেলানোই চললো। কারণ এতদিন বাচ্চা গিলেই এসেছে দুধ লিকুইড হিসেবে, সে ব্রেস্ট মিল্ক বলুন বা আর্টিফিশিয়াল মিল্ক বলুন, সেটা কিন্তু গিলেই এসেছে। আমরা গিলানোর বদলে ওদের চিবানো শুরু করতে পারি, বা মুখে নিয়ে খাবারটাকে কী করে গিলতেও সেটাই শেখাই। তো সেটা মনে রাখবেন, এবং 3টে খাবার স্লোলি স্লোলি ইন্ট্রোডিউস করে দিতে হবে। এবং ভাত, তারপরে আমরা ভাতের সঙ্গে একটু আলু, তারপরে একটু একটু করে ফল, এভাবে ইন্ট্রোডিউস করবো। অনেকে বলেন যে খাবার ইন্ট্রোডিউস করবো, তাহলে আমি কালকে থেকে জুস শুরু করে দিই। কিন্তু জুসটা তো সেই একই ব্যাপার হলো, গিলানো। জুস আপনি যে কোনো সময় লাইফে ইন্ট্রোডিউস করতে পারবেন, সেটাতে কোনো প্রবলেম নেই। কিন্তু প্রবলেম হচ্ছে খাবার শেখানো। তো সেইটা কিন্তু আপনারা ইন্ট্রোডিউস করবেন, এবং আমি বলে থাকি সেটা ভাত দিয়ে ইন্ট্রোডিউস করবেন স্লোলি। প্রথমে একটা মিল, তারপরে সকালের দুপুরের মিল, তারপরে সকালের দুপুরে এবং রাত্রের মিল, তারপরে একটা ইভিনিং স্ন্যাক্স যোগ হয়। এভাবে যদি ধীরে ধীরে করি, তারপর দেখবেন 7 মাস বয়সে আপনার বাচ্চা খুব সুন্দর শক্ত আহার খেতে শিখে গেছে। শক্ত মানে ওই সেমি সলিড শক্ত আহার, এবং সেটা আপনি ভালোভাবে খাওয়াতে পারছেন। তার জন্য আপনার মিক্সিরও দরকার হচ্ছে না। এবং মিক্সিতেই যদি আমি খাওয়া প্র্যাকটিস করাই, তাহলে কিন্তু আপনার বাচ্চা বারবার বমি করার মতো একটা
পরিস্থিতি সৃষ্টি হবে, এবং তারপরে যখন আপনি আবার নতুন করে ইন্ট্রোডিউস করতে যাবেন খাবার, একটুখানি থকথকে ভাবটাকে মানে লিকুইড ভাবটা কমিয়ে থকথকে ভাব, তখন দেখবেন আপনার বাচ্চারা খাচ্ছে না বা খেলেই বমি করে দিচ্ছে। তো এইসব ছোটো ছোটো ইয়েগুলো প্রিকশন মেনে আপনি যদি খাবারটা বাচ্চাকে ইন্ট্রোডিউস করেন, তাহলে আপনার বাচ্চা কিন্তু 100% ভালো খাবার খেতে শিখে যাবে। থ্যাংক ইউ সো মাচ।